মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলাকে উপেক্ষা করে এই হজের সাদে যে রব্বে কারিম তার ঘরের মেহমান বানিয়ে সবার আগে এনেছেন, বসিয়েছেন। আসুন আমরা সেই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আজ আপনাদের সামনে আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয়বস্তু হিসাবে একটা শব্দের উপর আলোচনা করব। যদিও শব্দটা আপনাদের কাছে একটা স্বাভাবিক শব্দ, কিন্তু এটা এমন একটি শব্দ যে শব্দটার উপর ভিত্তি করে আপনার গোটা জীবনের সকল আমল আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না, হয়েছে কি হয় নাই, এই শব্দটার উপর নির্ভর করে। কথাটা একটু ব্যতিক্রম, আবারও বুঝেন। ছোট্ট একটা শব্দ, যে শব্দটা আপনারা প্রত্যেকে পারেন, তবে এই শব্দটা এমনই একটি শব্দ যেই শব্দটির উপর ভিত্তি করে আপনার গোটা জীবনের সকল আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, সাদকা, কোরবানি ইত্যাদি যত ধরনের ইবাদত আপনি করেন, এই শব্দটার উপর ভিত্তি করে আল্লাহর দরবারে আল্লাহর কাছে আপনার ইবাদত কবুল হয়েছে কি হয়েছে না, এই শব্দটার উপর নির্ভর থাকবে। এবার সেই শব্দটা কি হতে পারে কেউ বলতে পারে? এমন একটা শব্দ কি হতে পারে কেউ বলতে পারে? হ্যাঁ, এই শব্দটার নাম হলো ইখলাস। বলেন ইখলাস। এই শব্দটার নাম কি? ইখলাস। এই শব্দটার নামে নামকরণকৃত আল্লাহর কোরআনের সবচেয়ে দামি একটা সূরা আছে, সবচেয়ে দামি একটা সূরা, নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা এমন একটি সূরা, কোরআন কারীমের 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, বলেন কয় পারা? 10 পারা। প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি হয়। বলেন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে কয়টা করে নেকি হয়? তেলাওয়াত করলে 10টা করে নেকি হয়। এরকম 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাবারক তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দান করেন। কোন সূরাটা? একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন শরীফের তেলাওয়াতের সম পরিমাণ সওয়াব পাওয়া যায়। আসুন এবার আমরা একটু অঙ্ক করি, পূরণ করি। 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে কত পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়? 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আসুন আমরা আরেকটু পূরণ করি। 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর কোন বান্দা যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার যদি সূরা ইখলাস কেউ তেলাওয়াত করে, সকলে একটু জবাব দিয়েন, যেহেতু আল্লাহর নবীর জবানের ভাষ্য মতে কথাগুলো বুখারী মুসলিম শরীফের হাদিস, অনেক বড় পুরস্কার। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে কত পারা কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়? 30 পারা। 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হতো, মাত্র 30 সেকেন্ড সময় নিয়ে, যদি বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড সূরা ইখলাস সুন্দরভাবে তেলাওয়াত করলে 30 দিন না, 30 মিনিট না, 30 ঘন্টা না, 30 সেকেন্ড সময় লাগবে। আমি বলছি আমার 20 সেকেন্ড 22 সেকেন্ড সময় লাগবে। আপনাদের যে বলছি ধরলেন 30 সেকেন্ড সময় লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সর্বোচ্চ গিয়ে দেখুন 30 সেকেন্ড সময় লাগছে, এর চেয়ে বেশি নয়। এই 30 সেকেন্ড সময় নিয়ে যদি সূরা ইখলাস তেলাওয়াত 3 বার তেলাওয়াত করে, ফুল 30 পারা কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তার আমলনামার মধ্যে দান করে। এবং
দুনিয়ার কোন আলেম উলামা এই হাদিসটার এই কথাটার এই হাদিসটা নিয়ে দ্বিমত পোষণ করেছে এমন কোন মুহাদ্দিস পৃথিবীর মধ্যে নাই। সমস্ত উলামায়ে কেরাম এই হাদিসটিকে হাসানুস সহিহ বলে আখ্যায়িত করেছেন। যে সেই ইখলাসের নামে নামকরণকৃত একটা সূরা আছে, নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আপনারা আরেকটু শুনে মজা পাবেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনার পড়ালেখা কতটুকু, আপনার গ্রামের বাড়ি কোথায়, আপনার হঠাৎ করে এক মানুষ আরেক মানুষকে যদি কি বলে এই পরিচিত হয়, সামনাসামনি হয়, তাহলে এক মানুষ আরেক মানুষকে জানার আগ্রহে তার নাম জিজ্ঞেস করে না? বলেন না কেন? জিজ্ঞেস করে কিনা? তার বাড়ি কোথায় জিজ্ঞেস করে না? তার এক কথাতে তার ডাটা বা তার ঠিকানা বা তার সিডি এরকমভাবে তার জানতে চায় যে লোকটার পরিচয় কি, আমরা বৃত্তান্ত বলেন। ঠিক আপনি যারা ইবাদত করেন, আমার দিকে তাকান আপনারা, মজার কথা, আপনি যারা ইবাদত করেন, যার দাসত্ব করেন, যাকে স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর পরিচয়টা কি? সে আল্লাহর টোটাল পরিচয়টা হচ্ছে সূরা ইখলাস। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় যদি জিজ্ঞেস করেন আল্লাহকে, তাহলে আল্লাহ বলবেন কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ আসমান জমিনের মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটার মধ্যে কি নামাজের কথা আছে? বলে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে? কিচ্ছু নাই। ফুল সূরাটার মধ্যে আল্লাহর একত্ববাদের তাওহীদের পরিচয় আছে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার নামে, এই নামে নামকরণকৃত কোরআন কারীমের মধ্যে সবচেয়ে বড় একটা সূরা নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাটার ফজিলত যদি নিয়ে আলোচনা করি, বিশ্বাস করুন এই সূরাটার ফজিলত নিয়ে যদি আলোচনা করি, তার আজকের জুমার আলোচনা হয়ে যাবে শুধু ফজিলত নিয়ে। করব? মন চাইতেছে করব? তাহলে আমরা আজকে সূরার, আমি আলোচনা বিষয় কিন্তু আজকে এটা নিয়ে নেই। আলোচনা বিষয় হচ্ছে ইখলাস কাকে বলে, ইখলাসের গুরুত্ব কি, শান কি। তাহলে ইখলাস নামে যেহেতু একটা সূরা আছে, তাহলে সূরাটার ফজিলত নিয়ে আগে আলোচনা করি। শুনলে আনন্দিত হবেন, খুশি হবেন, কিছু জানতে পারবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরুতেই ফজিলত সংক্রান্ত ব্যাপারে আলোচনা শুনতে যে এক নম্বরে শুনতে পেলাম যে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে কয় খতম কোরআন শরীফ তেলাওয়াত করে পাওয়া যায়? 1 খতম। 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে ওই পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে এবার ফজিলত নিয়ে আলোচনা করি। আপনার আমার নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘর থেকে গরিবী হাওলাত যায় না, অভাব অনটন দূর হচ্ছে না গো নবী, আপনি আমার এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমার ঘর থেকে অভাব অনটন দুর্ভিক্ষ চলে যাবে, অভাব অনটন দুর্ভিক্ষ চলে যাবে। তখন নবী বলতেছেন, সাহাবী রে, তুমি এমন একটা আমল শিখতে চাও, এমন একটা আমল আমার কাছ থেকে জানতে চাও যে আমল করলে তোমার ঘর থেকে অভাব চলে যাবে, দুর্ভিক্ষ চলে যাবে, তাহলে যাও যাও যাও, তুমি আমলটা করতে থাকো। এক, তুমি তোমার ঘরের মধ্যে যখন ঢুকবা, সালাম দিয়ে ঢুকবা, কেউ থাকুক বা না থাকুক। বলেন, আমরা ঘরের মধ্যে যখন ঢুকবো কি দিয়ে ঢুকবো? 1 নম্বর আমল করবা, যখন তুমি তোমার ঘরের মধ্যে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা। 2 নম্বর আমল করবা, সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকবার পরে 11 বার, 9 বার, কোন বোন আসছে 7 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা। তোমার ঘরের মধ্যে যে 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা, যতবার সূরা ইখলাস তেলাওয়াত করবা ততবার তুমি তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবা। ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকবা, 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা। যতবার সূরা ইখলাস তেলাওয়াত করবা ততবার তুমি তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবা। দেখবা আমল করলে পরে তোমার ভাগ্য আকাশ খুলে গিয়েছে, তকদির খুলে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে রিজকের দরজা প্রশস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী আল্লাহ নবীর কাছ থেকে এই কৃষ্ণ আয়াতটা বাড়ির দিকে দৌড় দিলেন, যে নবীকে ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকলেন, অত্যন্ত ভালোবাসার সহিত সূরা ইখলাস তেলাওয়াত করলেন 11 বার।
11 বার নবীর প্রতি দরুদ পাঠ করলেন, পরদিন কাজে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন কাজে চলে গেলেন, পর্যাপ্ত পরিমাণ বরকতের দরজা খুলে গেল। 1 সপ্তাহের মধ্যেই তার অভাব অনটন দূর হয়ে গেল। পর্যাপ্ত পরিমাণ খাবার তার কি হয়ে গেল, জমা হয়ে গেল। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই সাহাবী কিছু খাবার নিয়ে হাদিয়া স্বরূপ আল্লাহ নবীর কাছে বলতেছে, ওয়াল্লাহি বিয়াদিহি নাফসি, ওগো নবী, যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর নামের কসম খেয়ে আমি বলতেছি, আপনি আমাকে এমন একটা আমল শিখাইছেন গো নবী, যে আমলটা করবার কারণে আমার ঘর থেকে অভাব দূর হয়ে গেছে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো গো ইয়া রাসূলুল্লাহ, এই আমল কখনো ছাড়বো না। 1, সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকবো। 2, সূরা ইখলাস তেলাওয়াত করব। 3, নবীর প্রতি বেশি করে দরুদ পাঠ করব। এই আমল যারা নিয়মিত করবে, নিয়মিত আল্লাহর প্রতি বিশ্বাস একিনে সহকারে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা সহকারে এই আমল যারা করবে, আল্লাহ নবীর প্রতিশ্রুতি, তার জীবনে কোনোদিন অভাব অনটন এসে তারা দেখা দিবে না। সুবহানাল্লাহ। আমরা তো সালাম পাবার আশায় থাকি। সূরা ইখলাস কত বড় আমল, এই আমলটার কত বড় শান আমি আগেই বলছি। যদি এই সূরা ইখলাসের ফজিলত নিয়ে আলোচনা করি, এরকম ঘন্টার পর ঘন্টা জুমার আলোচনা করা যাবে। তাহলে 2টা চলে গেল। 3 নম্বরে সূরা ইখলাসের ফজিলত নিয়ে আলোচনা করি। নবীর জীবদ্দশা একজন সাহাবী মারা গেল, মুয়াবিয়া, অর্থাৎ হযরত মিস্টার এজিদের বাবা হযরত আমির মুয়াবিয়া নন, ইনি আরেকজন মুয়াবিয়া। আল্লাহ নবীর জীবদ্দশায় মারা গেলেন। নবীজি তার জানাজায় যে হাজির হয়ে গেলেন। জানাজা হওয়ার পরে আল্লাহ নবীর পা মোবারকগুলি এইরকম আলগি দিয়া দিয়ে হারে তাফসীর জালালাইন কিতাবের মধ্যে আর অন্যান্য তাফসীর গ্রন্থের মধ্যে সূরা ইখলাসের ফজিলতের আলোচনা করতে যে এই কথাগুলি এসেছে। আল্লাহ পয়গম্বর কি বলে, এইরকম তার পা মোবারকগুলি একটু আলগি দিয়া দিয়ে হাঁটে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার পরে এইরকম হাঁটতেছেন কেন গো নবী, কি হয়েছে আপনার? নবী বলতেছেন, সাহাবীরা রে, ফেরেশতাদেরকে এড়িয়ে আমি হাঁটতে পারতেছি না, এই জন্য আমি এইরকম ভাবে হাঁটতেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই ফেরেশতারা কি জন্য আসছে? আমার সাহাবীর জানাজা অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে 70,000 ফেরেশতা তার জানাজাতে হাজির হয়ে গেল। সাহাবীরা তো হতবাক, ইনি এমন কি আমল করতে গো নবী, যিনি ডাইনে যে আমাদের সঙ্গে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সঙ্গে নফল আকাজ করতো, বাহিরের জগতে এমন কি আমল করেছে গো নবী, যার কারণে আল্লাহ তাবারক তাআলা তারা রিসিভ করে নেওয়ার সময়, তাকে রিসিভ করে নেওয়ার সময় আসমানের ফেরেশতা জমিনের মধ্যে পাঠাইয়া তারা জানাজা অংশগ্রহণ করাইয়া তারপরে আল্লাহ আসমানে নিয়েছেন, এমন কি আমল করেছে? তখন নবী বলতেছেন, সাহাবীরা রে, আমিও তো জিবরাইল কেমন প্রশ্ন করেছি, জিবরাইল আমাকে উত্তর দিয়েছে যে আমার এই সাহাবীর বাহ্যিক আমলের মধ্যে এমন আমল ছিল, তিনি হইতে বসতে শুইতে বাজারে যেতে অলিতে গলিতে সারাক্ষণ গুনগুন করে সূরা ইখলাস তেলাওয়াত করত, সূরা ইখলাস তেলাওয়াত করত, সূরা ইখলাস তেলাওয়াত করত। এই জন্য আল্লাহ তাবারক তাআলা তারা ভালোবেসে আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে, আসমানের ফেরেশতাগুলো তারা জানাজার মধ্যে হাজির করে দিয়েছে। কি তেলাওয়াত করত? সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আসমানের ফেরেশতাগুলো আজকে তার জানাজার সামনে হাজির করে দিয়েছে। এটা 3 নম্বর ফজিলত। এবার নবীর সাহাবীদের মধ্যে অন্যতম পাওয়ারফুল, প্রসিদ্ধ, পরিচিত একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আবু যর গফারি। অন্যতম পরিচিত একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আবু যর গফারি। একদিন জিবরাইল আল্লাহর নবীর সামনে বসা, নবীর সঙ্গে ওহীর বার্তা নিয়ে কথা বলতেছে, অন্যান্য বিষয় নিয়ে কথা বলতেছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছে, গো নবী, ওই যে একজন চাদর মুড়ে দিয়ে বহু দূর দিয়ে হেঁটে যায়, আপনি ওনাকে চিনেন? না তো, আমি এত দূর থেকে তারা চিনতে পারি না। কে উনি? চাদর মোড় দিয়া বহু দূর থেকে চলে যাচ্ছে, নবী উনাকে আপনাকে চিনেন? না। উনি কে? নবীজি জিবরাইল বলতেছে, উনি আপনার সাহাবী আবু যর গফারি, উনি আপনার সাহাবী আবু যর গফারি। নবী বলতেছে, রে জিবরাইল, আমার আবু যর গফারিকে তুমি এত কাছ থেকে কিসের কারণে এত চিনো, কিভাবে চিনো? গো নবী গো, আপনার আবু যর গফারিকে যে আমি যে চিনি এমনটা নয় গো নবী, আসমানের সকল ফেরেশতা আপনার আবু যর গফারির পরিচয় সকল ফেরেশতাদের কাছে আছে। সুবহানাল্লাহ। কোন
কিরে আবুজের কিরে জিব্রাইল, আমার আবুজের ব্যাপারে এমন কি আমল তোমরা খুঁজে পেয়েছো যা আসমানের সকল ফেরেশতাদের কাছে আমার আল্লাহ আমার আবুজের গেফারিকে পরিচয় করিয়ে দিয়েছে? কি আমল? আপনার আবুজের গেফারের আমলের মধ্যে সে আমল ইয়ে তিনি হাঁটতে, বসতে, শুইতে, বাজারে যেতে সারাক্ষণে গুনগুন করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা খালি পাঠ করে, এই সূরা খালি পাঠ করে। এই জন্য আল্লাহ তার প্রতি খুশি হয়ে আসমানের ফেরেশতাগুলিকে পর্যন্ত তার মর্তবার কথা পৌঁছিয়ে দিয়েছে। 5 নম্বরে সূরা ইখলাসের ফজিলতের কথা শুনুন। 5 নম্বরে সূরা ইখলাসের ফজিলতের কথা শুনুন। সেটা হলো এই, আল্লাহ নবীর একজন সাহাবীকে জিহাদের ময়দানে সেনাপ্রধান বানিয়ে জিহাদের ময়দানে পাঠাইছেন। এবার ওই যিনি সেনাপ্রধান হবেন তৎকালীন জামানায় ইসলামী রাষ্ট্রের যুগে, ইসলামী রাষ্ট্রের খেলাফতের যুগে সেনাপ্রধানই নামাজ পড়াবে, সেনাপ্রধানই জুমার নামাজ পড়াবে, সেনাপ্রধানই খুতবা দিবে, সেনাপ্রধানই সকল সিদ্ধান্ত দিবে, সেনাপ্রধানই বিচার করবে। অর্থাৎ যেই জায়গার, যেই রাষ্ট্রের, যেই গোত্রের যিনি প্রতিনিধি তিনি এই কাজ দায়িত্ব তার উপরে। ওই সেনাপ্রধান যখন নামাজের কাতারে দাঁড়াইছেন, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, আবার নামাজ পড়াইতে দাঁড়াইছেন, আবারও প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, কোন সময় যদি সূরা মিলান আবার দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। অর্থাৎ কোন নামাজের মধ্যে তিনি কুল হুয়াল্লাহ বাদ দেন না। আল্লাহ নবীর কাছে যে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার এমন একজন সাহাবী, উনি প্রত্যেক রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহ পড়া। এবার অভিযোগ দেওয়া হলো। এবার ওই সেনাপ্রধান বলতেছ, নবীর সাহাবীরা জেনে রাখো, যাও যাও যাও, তোমরা আমার নবীর কাছে যে আমার বিরুদ্ধে বিচার দাও, আমার কোনো আপত্তি নাই, তবে জেনে রাখো তোমরা আমার কমান্ড মানো বা না মানো, তোমরা আমার পিছনে নামাজ পড়ো বা না পড়ো, আমি সূরা ইখলাস ছাড়া আমি কোনো নামাজ পড়াইতে আমার কাছে মন চায় না। আল্লাহু আকবার। সেই হাদিস প্রিয় মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে আরো কত হাদিস শুনবেন, আরো শুনে রাখুন। হাদিস ইখলাস এমন একটা ফজিলত, তাফসীরে জালালাইন কিতাবের মধ্যে আসছে। এই সূরাটার ফজিলতের বিবরণের মধ্যে অনেকগুলো রেফারেন্স এসেছে, অনেকগুলো হাদিস এসেছে, অনেক উলামায়ে কেরামদের ভাষ্যমত এসেছে, অনেক উলামায়ে কেরামের অভিমত এসেছে, অনেক হাদিস এখানে তাফসীরের মধ্যে আনা হয়েছে। আমি এই সূরা ইখলাসের ফজিলত তাফসীর মনে হয় 5-7টা 10টা গ্রন্থ দেখি নাই। মাঠে ময়দানে আলোচনা করার জন্য সূরা ইখলাসের এই ফজিলত নিয়ে মিনিমাম 10টা তাফসীরের কিতাব আমি গুগল থেকে সার্চ দিয়ে পড়ি নাই। একটা হাদিসের মধ্যে এসেছে, কি আসছে জানেন? আপনার প্রতি যদি কেউ জুলুম করে, অবিচার করে, আপনার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলা দেয়, আপনার বিরুদ্ধে যদি মিথ্যা তহমত দেয়, আপনার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অভিযোগ যদি কারো কাছে দাঁড় করায়, তাহলে আপনি কি করবেন জানেন? আপনি খোলা আকাশের নিচে চলে যাবেন, যাই এই হাতের আঙ্গুলটা উপরের দিকে উত্তোলন করবেন, উত্তোলন করে বলবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, নেতা, খেতা, ওসি, দারোগা ইত্যাদি লোকদের কাছে বিচার দিবার আগে আল্লাহর কাছে যদি কেউ সূরা ইখলাস পড়ে যদি বিচার দেয়, তাহলে ওই বিচার করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই মর্মে আরো অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে সর্বশেষ সূরা ইখলাসের ফজিলত নিয়ে এই সবকটা বলি শেষ করে দিচ্ছি। দয়া করে হাত জোড় করে প্রয়োজন বোধে বলবো, আপনারা আমার দিকে একটু তাকান। সবচেয়ে রোমান্টিক একটা ঘটনা শুনেন, ঘটনা না, সবচেয়ে রোমান্টিক আকর্ষণীয় একটা হাদিস শুনুন এবং একটা নির্ভরযোগ্য তত্ত্ব শুনুন। কোরআন কারিমের মধ্যে কতটা সূরা আছে? 114টা সূরা আছে। একটা সূরা বাদ দিলে 113টা সূরা থাকবে। এই 113টা সূরা হুবহু তাওরাতের মধ্যে নাই, জাবুর কিতাবের মধ্যে নাই, ইনজিল কিতাবের মধ্যে নাই। তবে হ্যাঁ, কোরআন কারীমের মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, আখিরাতের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, আল্লাহর সৃষ্টি জগতের কথা আছে। তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে একই কথা আছে, কিন্তু কোরআন কারীমের মধ্যে যেইভাবে সাজানো, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে এইরকম ভাবে সাজানো নয়। এবার মূল কথাতে চলে আসি। আল্লাহর কোরআনের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে 113টা সূরা হুবহু তাওরাত, জাবুর, ইনজিল
সহিফা কোন কিতাবের মধ্যে নাই, কিন্তু একটা সূরা আছে নাম সূরা ইখলাস। আবারও বলি, একটা সূরা আছে নাম সূরা ইখলাস। কি সেই ইখলাস? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা তাওরাতের মধ্যে আছে, এই সূরাটা জাবুর কিতাবের মধ্যে আছে, এই সূরাটা ইনজিল কিতাবের মধ্যে আছে। এক কথাতে চলে আসি, সমস্ত আসমানি ধর্মগ্রন্থের মধ্যে, সমস্ত আসমানি সহিফার মধ্যে এই সূরাতুল ইখলাস আল্লাহ তাবারক তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার কথা, কিছু বুঝছেন আপনারা? কোরআন কারীমের মধ্যে কতটি সূরা আছে? একটা সূরা বাদ দিলে কতটা সূরা থাকে? 113টা সূরা কোন কিতাবের মধ্যে হুবহু নাই? তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা। এই কিতাবের মধ্যে 113টা সূরা কি নাই? হুবহু নাই, কথা আছে। আল্লাহ সৃষ্টির কথা আছে, আল্লাহ আখিরাতের কথা আছে, জান্নাতের কথা, তাওরাত জাবুর আছে, কিন্তু হুবহু কোরআন কারীমে যেভাবে সাজানো এইভাবে নাই। কিন্তু একটা সূরা আছে তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে, সহিফা কিতাবের মধ্যে। সমস্ত নবীদের কাছে এই দাওয়াত ছিল, বলো কুল হুয়াল্লাহু আহাদ, তাওরাত তো তোমার রব এক এবং একক, আল্লাহুস সামাদ, তোমার রব কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তোমার রব কারো থেকে জন্ম নেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার আল্লাহর সমকক্ষ আসমান জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ। এই কথাগুলো সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলবেন? কিছু শিখছেন? প্রিয় সম্মানিত ভাইরা আমার, এইরকম ভাবে সূরা ইখলাসের ফজিলত নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, আবারও বলি শেষ করা যাবে না। এবার আমি আলোচনার মূল বিষয়টা ছিল কি জানি? ইখলাস। বলেন, আলোচনা আজকে বিষয়টা কি? ইখলাসের উপর আলোচনা করব। এই ইখলাসের উপর আলোচনা করতে যেই আমি বলছি, ইখলাস নামে এমন একটা সূরা আছে, অনেকে ভূমিকার মধ্যে ছিলেন না, সেই ভূমিকার মধ্যে কথাটুকু এইভাবে আমি পেশ করেছিলাম যে নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, ফিতরা বলো, সাদকা বলো, কুরবানি বলো, আরো বাহ্যিক যত ইবাদত বলো, সব ইবাদত বলো, এই ইবাদতগুলো আল্লাহর দরবারে যেই নামটার উপরে ভিত্তি করে কবুল হয়, কবুল হয়, আল্লাহ রিসিভ করে, ওই কবুল হওয়ার নামটার নামই হলো ইখলাস। বলেন, বুঝতে পারছেন? আল্লাহর দরবারে জীবনে যত আমল করছেন, আমলগুলো যে কবুল হয়, এই কবুল হওয়ার যে একটা নাম আছে, এই নামটার নাম কি? ইখলাস। এবার আমি আপনাদেরকে চমৎকার আঙ্গিকে একটা উদাহরণ দিব। আলহামদুলিল্লাহ, অনেকে তাকিয়ে আছেন আমার দিকে, ধন্যবাদ। চমৎকার আঙ্গিকে একটা উদাহরণ দিব। এটা এমন একটা উদাহরণ দিব, কয়েক লক্ষ বক্তার আলোচনা ইখলাস নিয়ে আলোচনা করলে যেই যা কিছু জমা হবে, কয়েক লক্ষ বইয়ের পৃষ্ঠার আলোচনা ইখলাসের উপর যদি কয়েক হাজার বই লেখা হয়, কয়েক হাজার বইয়ের লেখা আলোচনা কেলে জমা করলে যা হবে, কয়েক হাজার রাত আর লক্ষ দিনের আলোচনা জমা করলে যা হবে, যা কথা বের হবে, আমার ছোট্ট একটা উদাহরণের মধ্যে সব কিছু থাকবে ইনশাল্লাহ। বলেন, 1 মিনিটে একটা উদাহরণের মধ্যে 1 মিনিট। এবার আপনারা আমার সাথে একটু তাকাইবেন এবং একটু উত্তর দিবেন। এই মসজিদটা দিয়ে উদাহরণ দেওয়া যায়, কোনো আপত্তি নেই। এই মসজিদের নিচতলা দোতলা যত মানুষ আপনারা ঢুকছেন বা ঢুকবেন, আচ্ছা বলেন তো কয়টা গেট দিয়ে ঢুকছেন? একটু বলতে পারলেন না? চোখের সামনে কয়টা গেট দিয়া? একটা গেট দিয়ে এই সমস্ত মানুষগুলি কি আর কোনো ঢুকার এবং বাইরের কোনো দরজা আছে? মিথ্যা কথা বলে গিয়ে দেখেন দোতলায় উপরের থেকে লাফ দিয়ে নামতে পারে, এছাড়া আর নয়। উপরের থেকে কি লাফ দিলে বাঁচবেন? জবাব দেন, লাফ দিলে বাঁচবেন? তাহলে এই মসজিদের মধ্যে যত মানুষ আপনারা ঢুকেছেন ইবাদত করতে, বলেন তো কয়টা গেট দিয়ে ঢুকছেন? এবার একটা গেট দিয়ে ঢোকার পরে আপনারা কি 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 করছেন? এখানে কি শুধু কি ফরজ পড়ছেন? না, ফরজ পড়েন নাই, সুন্নত পড়েছেন। কেউ ওয়াজিব পড়েছে, কেউ বিতির পড়েছে, কেউ ঈদের জামাত পড়েছে, কেউ তাহাজ্জুদ পড়েছে, কেউ কোরআন তেলাওয়াত করেছে, কেউ তাসবিহ তাহলিল পড়েছে, কেউ নানান প্রকার ইবাদত এখানে এসে করেছে কিনা? এই সমস্ত ইবাদতগুলো কইরা আবার কয়টা গেট দিয়ে বের হবে? একই গেট দিয়ে বের হবে। তাহলে ইবাদত, এবার ইবাদতের ধরনটা শুনেন। চাইছেন আমার দিকে আপনারা? নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, সাদকা, কুরবানি ইত্যাদি যত প্রকারের এগুলি ইবাদতের প্রকারভেদ। এগুলি কি?
আমার কিন্তু উত্তর দিতে সমস্যা নেই তো। এই যে কথাগুলি বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, সাদকা, কোরবানি ইত্যাদি, এগুলি হচ্ছে ইবাদতের কি প্রকারভেদ। এবার ইবাদতের স্তর: ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব, এগুলি হচ্ছে ইবাদতের স্তর। এগুলি কি বলেন? ইবাদতের স্তর। প্রকারভেদ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, সাদকা, কোরবানি, এগুলি প্রকারভেদ। আর ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব, এগুলি হচ্ছে ইবাদতের স্তর। এবার মূল কথাতে চলে আসি। যত প্রকারের ইবাদত আপনি করেন না কেন, যত স্তরের ইবাদত আপনি করেন না কেন, হোক নামাজ, হোক রোজা, হোক যাকাত, হোক ফিতরা, হোক সাদকা, হোক কুরবানি, যত ধরনের ইবাদত আছে আর যত স্তরের ইবাদত আছে, সমস্ত প্রকারের ইবাদত আর সমস্ত স্তরের ইবাদত আল্লাহর দরবারে যেই রাস্তা দিয়ে কবুল হয়, ওই রাস্তার মধ্যে এরকম একটা মেইন গেট আছে। বলেন, আল্লাহর দরবারে যত প্রকারের ইবাদত আপনি করেন, যত প্রকারের ইবাদত আপনি করেন, সমস্ত ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে গেট, যে রাস্তাটা আছে, ওই রাস্তার ভিতরে এরকম একটা মেন গেট আছে। বলেন, কি আছে? মেন গেট আছে। এই মেন গেটটার উপরে নির্ভর করবে, মেন গেট যদি খোলা থাকে তাহলে আপনার এই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, যাবে। আর যদি মেন গেটটা বন্ধ থাকে তাহলে কোনো ইবাদত করতে পারবেন বটে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কি জন্য কবুল হবে না বলেন? মেন গেট বন্ধ। বলেন, কি গেট বন্ধ? এইখানে যদি এখানে দুইটা তালা আছে, দুইটা তালা যদি আটকে দিতাম 12টার দিকে, আপনারা ঢুকতে পারতেন? আপনারা ঢুকতে পারতেন? চিলাচিলি করতে পারতেন, ঢুকতে পারতেন না। কোনো সুযোগ নেই যদি দুইটা তালা আটকাইতাম। ঠিক আপনার গোটা জীবনের সকল ইবাদতগুলো আল্লাহর দরবারে যেই রাস্তা দিয়ে কবুল হয়, ওই রাস্তার মধ্যে একটা মেন গেট আছে। লুকোচুরি করার সুযোগ নেই, ডাইনি বামিতে ঢুকার কোনো সুযোগ নাই, একটা মেন গেট আছে। আর এই যে মেন গেটটা দিয়ে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, ওই মেন গেটের একটা নাম আছে, ওই নামটার নাম ইখলাস। আল্লাহু আকবার বলেন। কিছু বুঝছেন? বলেন, যেই রাস্তা দিয়ে আল্লাহর দরবারে ইবাদত কবুল হয়, ওইখানে কি কি আছে? মেন গেট আছে। এই মেন গেটটার একটা নাম আছে, নামটা কি? ইখলাস। এবার ইখলাসের সহিত যদি নামাজ পড়েন তাহলে মেন গেট খোলা থাকবে। ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি রোজা থাকবেন রাখেন তাহলে মেন গেট খোলা থাকবে। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হজ করে থাকেন তাহলে মেন গেট খোলা থাকবে। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কোরবানি দিয়ে থাকেন তাহলে মেন গেট খোলা থাকবে। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি পর্দা করে থাকেন তাহলে মেন গেট খোলা থাকবে। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি ঈদের জামাত পরে থাকেন মেন গেট খোলা থাকবে। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি পকেটের টাকা যাকাত দিয়ে থাকেন মেন গেট খোলা থাকবে। আর যদি মানুষ দেখাবার জন্য, লোক দেখাবার জন্য, শয়তান খুশি করার জন্য, নেতা পাওয়ার জন্য, চেয়ারম্যানগিরি করার জন্য, মোড়লগিরি করার জন্য আপনি এই জাতীয় ইবাদত করেন, আপনি টুপি পরে থাকেন, পাঞ্জাবি পরে থাকেন, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। ইবাদতের মেন গেট বন্ধ থাকবে। আগে তোমার নিয়ত সহি করো, আগে তোমার নিয়ত সহি করো, আগে তোমার নিয়ত সহি করে কাকে খুশি করার জন্য ইবাদত করতেছে এটাকে চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হও। এটা হচ্ছে না ইখলাস। আমি বুঝতে পারছি। কোরবানি কিনছে, বড় গরু কিনছে, রাস্তা রাস্তায় হাঁটাইছে, মালা পরাইছে, তারপরে কি সাজাইছে, জাতীয় মিডিয়ায় দিচ্ছেন, সাংবাদিক আনছেন, দেখেন 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 30 লাখ টাকা দিয়ে গরু জবাই করছি, আমি কত বড় নেতা, কত কোটি মানুষ দেখাইছেন। না রে বাবা, না। এই লোক দেখানো ইবাদত আমার আল্লাহ কি করে না? কবুল করে না। একটু আগে কি বলছিলাম? হাজারো বক্তার আলোচনা, হাজারো বইয়ের পৃষ্ঠার আলোচনা, ইখলাসের উপরে হাজারো রাত আর দিনকার আলোচনা, এক জায়গায় জমা করলে যা হবে, এই ইখলাসের উপর আলোচনা করলে একটা উদাহরণে যথেষ্ট। জীবনের সকল ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য একটা মেন গেট আছে, ওই মেন গেটটার নাম হলো ইখলাস। যার আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাস থাকবে, সহি নিয়ত থাকবে, ভালো নিয়ত থাকবে, আল্লাহ সন্তুষ্টির জন্য তার এই কাজ থাকবে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সহজ কথা, যার মনের মধ্যে লুকোচুরি থাকবে, মানুষ দেখাবার কোনো চিন্তাধারা থাকবে, মানুষ দেখাবার জন্য কোনো রিয়া থাকবে, তাহলে ওই মেন গেট বন্ধ, মানে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার দরজা বন্ধ। সহজ কথা, আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার দরজাটা কি? বন্ধ। এই এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম ইখলাসের উপরে আলোচনা, এটা হলো মাত্র ভূমিকা। বলেন, এটা কি? এটা হলো আলোচনার ভূমিকা। এবার ইখলাসের উপর আলোচনা করা গেলে এবার কিছু বোঝা আসবে যে ইখলাসের ব্যাপার নেই। আল্লাহ তাবারক তাআলা কোরআন কারীমের মধ্যে কি বলছেন?
এই মর্মে যদি আলোচনা করতে যাই, আপনারা বলেন মাত্র ভূমিকার মধ্যে একটা আলোচনার ভূমিকা দিতে যাইয়া সময় শেষ, এবার আলোচনা করতে যে কি অবস্থা হবে সেটা আপনারা বুঝে নিবেন। তারপর আল্লাহর কোরআন থেকে 2-4টা আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনাদেরকে শোনায়। আমার আল্লাহ কয়, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। এই কথাগুলো আরো ভিন্ন আঙ্গিকে সাজানো। আমি আমার মতো করে ছোট্ট করে এই কথার সারমর্ম হচ্ছে এটাই যে ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত আল্লাহর দরবারে যেই ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এই ব্যক্তির আমলগুলো আল্লাহর দরবারে নাজাতের উসিলা হবে। আর যেই ব্যক্তি মানুষ দেখাবার জন্য ইবাদত করবে, তার আমল তাকে শিরিক বানাইয়া আল্লাহর দরবারে তার জাহান্নামে যাওয়ার জন্য এটা বার্তা হয়ে দাঁড়াবে। এই জন্য এক কথাতে চলে আসি, জীবনের যত আমল করব কারে খুশি করার জন্য করব, মানুষ খুশি করার জন্য নয়। এই মর্মে আল্লাহর কোরআনে আরেকটি আয়াত শুনি। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এরে বান্দা, আমি তোমার গরুর গোশত, গরুর রক্ত, তোমার কোরবানির টাকা, তোমার যাকাতের টাকা, তোমার ফিতরার টাকা, তোমার সাদকার টাকা, তোমার জীবনের কোন আমল আমি আল্লাহ বক্ষণ করি না। গরুর রক্ত মাংস আমি আল্লাহ কিছু বক্ষণ করি, তোমরাই খাও। কিছু গরিবে খায়, কিছু আত্মীয় স্বজন খায়, কিছু পাড়ার প্রতিবেশী খায়, কিছু নিজে খান, তাই না? আল্লাহ খাইছে? আল্লাহ খাইছে? আল্লাহ কি কয়? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এত হাজার হাজার গরু জবাই করা হয়েছে, তা আল্লাহ কি খাইছে? আল্লাহকে আমি যেটা দেখছি সেটা তোর ভিতরে অন্তরে তাকওয়া নামক ইখলাসটা দেখেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি দেখছি? আল্লাহর ভিতরে একটা তাকওয়ার একটা ইখলাস আছে, তাকওয়া আছে। কাকে সন্তুষ্টির জন্য দিয়েছেন? আল্লাহকে আমি এইটা শুধু দেখছি, আর কিছু দেখি না, আর কিছু দেখি না। তোমার কোরবানির টাকা, তোমার কোরবানির গোশত তুমি খাইবা, আমি খাবো না, কিন্তু তুমি কিভাবে দিয়েছো, কার নামে দিয়েছো, কোন নিয়তে দিয়েছে, আমি শুধু এইটাই দেখছি, আমার কাজ শেষ। এটা কিন্তু হাদিস নয়, কোরআন বলে। এটা কি কথার উত্তর দিতে সমস্যা? এটা কি? এটা আল্লাহর কোরআনের আয়াত। তোমায় গরু যত টাকা দিয়ে গরু কিনছো না কেন, এটি তুমিই খাইছো। মাঝখান থেকে গরিব মিসকিনদেরকে ওই যে দেখছি দোতলা ছাদের তো এক টুকরো করে মিলিয়ে দিছে। আহারে আহারে, মানুষের রুচি কোন জায়গা থেকে? দোতলা ছাদের থেকে ফেসবুকে দেখছি এরকম এক টুকরো করে মানুষের মুখ বেড়া নিক্ষেপ করেছে গরিবরা। আহ, কত নিকৃষ্ট কাজ! পারলে দিবে না পারলে, কিন্তু দোতলা ছাদের থেকে এরকম এক টুকরা কি করছে? কারো মুখ বেড়া বসছে, কারো মাটিতে বসছে, এরকম। এটা হঠকারিতা। আল্লাহকে আমি এটি দেখি নাই, আমি দেখেছি যেটা, সেটা তোমার তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। তুমি প্রকাশ করো বা না করো, তুমি গোপন রাখো বা না করো, আমি আল্লাহ তোমার জীবনের সকল কিছুর খবর রাখি। সুবহানাল্লাহ। নবী তুমি বলো, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আমি সব জানি, তুমি গোপন করো বা না করো। আরেক জায়গার মধ্যে আল্লাহ কি কয়? ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। ওয়া না'লামু, একমাত্র আমি জানি। আল্লাহ তুমি কি জানো বলো? এবার আল্লাহ জবাব দেয়, তুওয়াসবিসু বিহি নাফসুহু। এরে বান্দা, তোমার কল্পনার জগতের মধ্যে যেই কথা ভাসতেছে, যেই কথা উত্থাপিত হয়েছে, যেই কথা তোমার কল্পনার জগতে চিন্তায় এসেছে, তোমার জিহ্বার মাথা দিয়ে প্রকাশ করবার আগে আমি আল্লাহ তোমার কল্পনার খবরটা পর্যন্ত জেনে গেছি। কথাটা কার? ওয়ালাকাদ খালাকনাল ইনসান। তুমি ভেবো না তোমার অন্য কেউ বানাইছে, আমি তোমারে বানাইছি। তোমার ভিতরে কোথায় কি আছে তোমার ডাক্তারও জানে না, পরীক্ষা নিরীক্ষা ছাড়া। কে জানে না? বলে না। তোমার ডাক্তারও জানে না। আল্লাহকে আমি জানি, সব কিছু জানি। তোমার রক্তের গতিটা কোন গতিতে চলতেছে এটার খবর আমি আল্লাহ রাখি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় তার তাকিদ দিয়ে বলছে, নিশ্চয় তোমার আমি বানাইছি।
তুওয়াসবিসু বিহি নাফসুহু, তোমার এই কল্পনার জগতের মধ্যে যা কিছু ভাসতেছে, উত্থাপিত হয়েছে, তোমার কল্পনার জগতে এখন এই মুহূর্তে আপনারা প্রত্যেক আলাদা আলাদা করে চিন্তা করতেছেন কিনা? প্রত্যেকটি মানুষ যে চিন্তা করতেছেন, আল্লাহ তোমার প্রত্যেকটি মানুষের চিন্তার কথা আমি জানি। সুবহানাল্লাহ কোন? কার কথা? আল্লাহর কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি জীবনে কোনো আমল প্রকাশ করি বা না করি, তাহলে আল্লাহ আমার সমস্ত কিছুর খবর রাখেন। এই জন্য যখনই যে আমল করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, আপনার রব আপনাকে দেখতেছে। এই আমল দিয়ে আপনি খুশি করাবেন, এই চিন্তা আপনার মাঝে থাকতে হবে। আপনি যখন বাড়িতে কোনো রাজকীয় মেহমান আসবে, এমপি আসবে, নেতা আসবে, ব্যয় বাড়ি থেকে আসবে, অথবা কোনো নতুন মেহমান আসবে, অথবা কোনো জাতীয় পীর, বড় পীর, মাজ্জা পীর আপনার ঘরে যাবে, আপনার ঘরের ভিতরে কত ধরনের আয়োজন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, খাট মার সব কিছু কি করেন, মোছামাছির কাজ করেন, নতুন কাপড় চোপড় পরা, এই বিছনার ব্যাগগুলি সব কিছু সাজিয়ে রাখেন। এই জন্য সাজান, কি জন্য সাজান? আমার মেহমানরা এসে যেন সন্তুষ্ট হয়, আমার পরিবার সব কিছু আসবাবপত্রগুলো পরিপাটি দেখে, খানার ভিতরে স্বচ্ছতা দেখে, মজাদার খানা হইলে সে খুশি হবে। একজন মেহমানকে খুশি করার জন্য যদি এত কিছুর আয়োজন করে থাকেন, ও আমার জাতি, জীবনের যত আইটেমের ইবাদত করবেন, আপনার চিন্তা, আপনার মাঝে একটা চিন্তা থাকবো, আমি সকল ইবাদত দিয়ে আমার আল্লাহরে খুশি করাবো। এই খুশি করবেন আল্লাহরে, এই চিন্তাটা আপনার মাথায় থাকতে হবে, তার নাম ইখলাস। আল্লাহু আকবার বলেন। আপনার ইবাদত দিয়ে কারে খুশি করাবেন? এই চিন্তা কোথায় রাখতে হবে? এবার এই চিন্তা দিয়ে আমি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, কোরবানি দেন, যা বলে তা করেন, আপনার মাথার মধ্যে একটা টেনশন, একটা চিন্তা, একটা আকর্ষণ, একটা মানসিকতার পেশ থাকতে হবে যে আমি ইবাদত দিয়ে আমার আল্লাহরে খুশি করাবো। এই চিন্তা আপনার মাঝে আনতে হবে। চূড়ান্ত কথা এটাই। বলেন, আমি যা কিছু ইবাদত করব, আমার মাথার মধ্যে কি রাখতে হবে? আল্লাহকে খুশি করার একটা চিন্তা, কি একটা মানসিকতা আমার অন্তরটার মধ্যে, আমি এই ইবাদতটা দিয়ে আমার রবকে খুশি করাবো। এই রবকে খুশি করার নামই হচ্ছে ইখলাস। এটা ইখলাসের, এটার নাম তাকওয়া। আর এই তাকওয়া আর ইখলাস, এই নিয়ত, সহি নিয়ত, এগুলি একই পরিপাটি ভাষা। সুতরাং আল্লাহ তাবারাক তাআলা আমাদের প্রত্যেককে ইখলাসের সহিত ইবাদত করার, আমল করার তৌফিক দান করুক বলেন আমিন। যারা সুন্নত পড়েন, সারেগা সুন্নত করেন। আসসালাম।